আমাদের এসে গেছি আমি। আজকে আমরা সহজপাঠ চ্যানেল থেকে ক্লাস 6 বোর্ড দেখে তোমরা বুঝতে পারছো, ক্লাস 6 কেসিনার এক্সারসাইজ 8 পেজ নাম্বার 50, এটা তোমরা বইটা বের করো। এখানে কি ছিল, আমরা লসাগু এবং গসাগু এই দুটো জিনিস করাচ্ছিলাম। তা লসাগু গসাগু তোমরা প্রাথমিক ধারণা হয়েছে। এবার এখানের থেকে প্রশ্নের অঙ্ক অনেকটাই এগিয়েছিলাম এবং প্রশ্নের অঙ্কে আমরা করাতে করাতে এখন আস্তে আস্তে আমরা একটু জটিল অঙ্কের দিকে যাব। এই প্রসঙ্গে বলি, যারা 7-এও পড়ছো 8-এও পড়ছো তারা কিন্তু ক্লাসটা ফলো করো এবং সবাইয়ের কাছে এটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেই, শেয়ারও করে দিও। কারণ তাহলে কত সুন্দর অঙ্ক আছে, কত কি আছে সাথে সাথে সবাই জানতে পারবে। সবাই আমরা একটা ম্যাথামেটিক্স গ্রুপ তৈরি করে ফেলতে পারবো, যারা সত্যিকারের বেস কনসেপ্টটা তোমাদের ভালো হবে। কনসেপ্টটা ভালো হলেই কিন্তু তোমরা দেখবে আর কোনো অঙ্কই কে কঠিন মনে হবে না। যাই হোক, আমি কি বলেছি, আমি কেসি নাগের বইয়ের এই যে এক্সারসাইজের অঙ্কগুলো আমি কিন্তু করাচ্ছি না। এক্সারসাইজ 8-এর অঙ্ক তোমরা সব করবে। আমরা কি করাচ্ছি, আমরা করাবো হচ্ছে এক্সাম্পল যেগুলো আছে, আমি ধরে 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 সুন্দর করে করিয়ে বুঝিয়ে দেব। আমরা বলেছিলাম কি, লসাগুটা সংখ্যাগুলোর থেকে বড় হবে অথবা সমান হবে, আর গসাগুটা সংখ্যাগুলোর থেকে ছোট হবে, যেহেতু গুণনীয়ক আর ওটা হচ্ছে গুণিতক। হ্যাঁ, ওটা টেবিল মানে নামতা আকারে যায়, তাই লেখাটা ভালো করে পড়বে। আমি একটা অঙ্ক করাই। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 18 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা কে? কাকে ভাগ করছে? 12, 16, 18 বিভাজ্য হবে না। 12, 16, 18 এই সংখ্যাগুলো দিয়ে ক্ষুদ্রতম সংখ্যাটাকে ভাগ করলে প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। মানে 12 দিয়েও ভাগ করলে 5, 16 দিয়েও ভাগ করলে 5, 18 দিয়েও। এটা মনে হয় আমি আগের দিন করিয়ে দিচ্ছি, আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। দু একজন আমাকে বললো যে এটা একটু আরেকটু বুঝিয়ে দিতে। দেখো, আজকের এই 1 নম্বর অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এই ক্ষুদ্রতম বলেই যে লসাগু করতে হবে না, সংখ্যাটাকে ভাগ করব, ঠিক আছে? আর একটা হচ্ছে যে সংখ্যাটা পাবো সেটা দিয়ে 12, 16, 18কে প্রত্যেকটা বিভাজ্য হবে, সেটা কিন্তু তখন গসাগু। তখন এখানে কে বড়? সংখ্যাটা বড়। যাকে ভাগ করব 12 দিয়ে, 16 দিয়ে, 18 দিয়ে, তাহলে সংখ্যাটা বড়, তার মানে এটা গুণিতক হতে হবে। গুণিতক মানে ক্ষুদ্রতম গুণিতক, তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে। তাহলে আমি 12, 16, 18, দেখো 12, 16 আর 18 এই তিনটের লসাগু করি। জানো তোমরা, 2 দিয়ে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যাচ্ছে, দুটো করে গেলেই হবে মিনিমাম। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 9টা হচ্ছে না। এবার কি দিয়ে যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, 3 অক্ষে 3, 4, 3 তিরিক্ষে 9। তাহলে লসাগু কত হচ্ছে? এখানে লিখলাম, লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 3, একটা লিখলাম না। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 48 ইন্টু 3 কি হচ্ছে? 48 ইন্টু 3, 3 আসতে 24-এ 4। দেখো ভালো করে, 6 12 এই 12 12 যেটা হচ্ছে, 3 4 12, 144, 144 এইটা লসাগু। তাহলে দেখো, লসাগুকে 12 দিয়ে ভাগ করলে 144 হচ্ছে, 16 দিয়ে ভাগ করলেও 6 16 144, 18 দিয়ে, হ্যাঁ কত? 18 দিয়ে কত? দেখো 2 দুগুণে 4, হ্যাঁ 3 দুগুণে 6, 3 6 18, 12, 3 দুগুণে 6, এই 8, 18 8-এ 144, সবাইকেই ভাগ করা যাচ্ছে। তাহলে অঙ্কটা যদি বলতো এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা আমরা আগের অঙ্ক করেছি 12 16 18 দ্বারা বিভাজ্য, তাহলে এই হতো 144। দেখো এটা 144 গুণিতকের থেকে বড় হয়েছে। কিন্তু এখানে বলেছে যে
সেই সংখ্যাটা বার করো। এই সংখ্যাটা চাইনি কিন্তু, যার প্রত্যেকবার 5 অবশিষ্ট থাকবে। মানে 12 দিয়ে ভাগ করলে তো 12 12 144 হয়ে যাচ্ছে, তাহলে 5 অবশিষ্ট মানে 144। এখানে 12 দিয়ে ভাগ করার পর, হ্যাঁ, মিলে যাওয়ার পর আরো 5 থাকতে হবে। তার মানে এই 5টা রিমাইন্ডার, মানে ভাগশেষ। এই ভাগশেষ থাকতে গেলে কি, এখানে যদি আরো 5 থাকতো তাহলে হতো না 149 হলে হতো না। দেখো 149 হলে 12 দিয়ে ভাগ করছি, 12 12 144, হাতে 5 থাকছে। ঠিক তেমনি 16 দিয়ে ভাগ করে যদি 149কে, দেখো আমি এগুলো দেখাচ্ছি, হ্যাঁ, 16 দিয়ে ভাগ করলে 12 16, হ্যাঁ, কত 16 16 কত নামতা বলো, 6 16 96, 7 8 9, 9 16 144, 144 দেখো প্রত্যেকেই 144 হবে 5। তারপরে বলেছে 18 দিয়ে, 18 দিয়ে 144, দেখো কত 18, কত 18 বললাম, 8 18, 8 18 144, দেখো নামটা দেখো এই 49, 149, তাহলে 5, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকছে। তাহলে এই অঙ্কটাকে যদি আমি আরেকটু ঘুরিয়ে বলি, এই অঙ্কটাই আমি বলছি একটু দেখো, এইটা হলো প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকে। এবার যদি বলে যে প্রত্যেক ক্ষেত্রে ভাগ 5 অবশিষ্ট থাকছে বলছে, মানে এক্সট্রা থাকছে, আর এমন সংখ্যাটি নির্ণয় করো যেটা 12 16 18 দ্বারা ভাগ করলে আরো 5 লাগবে তার সাথে, তার মানে তখন 144 মাইনাস 5। হ্যাঁ, এইরকম অঙ্ক আসে। এরপরের অঙ্ক দেখি কি আছে। এরপরের অঙ্ক দেখো, আমি অঙ্কটা লিখে দিই আগে। 2 নম্বর অঙ্ক, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, হ্যাঁ, 12 16 18 দ্বারা বিভাজ্য, 12 16 ও 18 দ্বারা বিভাজ্য। দেখো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 16 18 দ্বারা বিভাজ্য। দেখো আমার যদি বলতো একটা সংখ্যা দ্বারা, আমরা এর আগে করেছি বিভাজ্যতার নিয়মে, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আগে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। লেখো 4 অঙ্কের, দেখো আমি একটার পর একটা স্টেপ কেমন যাচ্ছি। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4টে 9, জানো তো, এটাই 4 অঙ্কের। এর সঙ্গে 1 যোগ করলেই 5 অঙ্ক হয়ে যাবে, কিন্তু 1 কমালেও 4 অঙ্কের, কিন্তু এইটাই সবচেয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এইবার যদি বলতো যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তখন কি করতে হতো, এই যে 12 দিয়ে একে ভাগ করতে হতো, জানো তোমরা এটা, আমি ওটাতে যাচ্ছি না, ওটা তো আগের অঙ্ক। এইবারে 12 16 18 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 12 16 18, এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। তাহলে 12 16 18-র আগে সাধারণ কি করব, সাধারণ গুণিতক বার করব না গুণনীয়ক বার করব? হুম, কেন 12 16 18 দ্বারা বিভাজ্য, ওইটা দিয়ে বিভাজ্য, তাহলে ওদের লসাগুটা বের করব। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12 16 18 দ্বারা বিভাজ্য, তাহলে 12 16 18-র লসাগু বের করি আগে। 12 একটু আগে করলাম, 16 18, এর লসাগু আমি আবার দেখাচ্ছি, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। দেখো যতবার করব তোমাদের তত সুবিধা হয়ে যাবে। 4 9, আবার 3 দিয়ে 1 4 9, তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 48 9 144। এই সরি, এটা 3, 48 3-এ 144। হ্যাঁ, তাহলে
12, 16, 18 লসাগু কত হলো লিখবো। 12, 16, 18 লসাগু 144। এটা দেখাতে হবে কিন্তু 12, 16 ও 18 এর লসাগু দেখিয়ে এই লিখতে হবে লসাগু 144। ঠিক আছে, ওই গুনগুন গুনগুন করে। তাহলে এই 144 দিয়ে কোন বৃহত্তম সংখ্যা, যেটা 4 অঙ্কের, এইবার সেই তুমি আগে করেছিলে, দেখো এবার সেই আগে আসছি। 144 দিয়ে 9999, দেখো আমরা এইভাবে ভাগ করছি, তোমরা আবার অনেকে শিখেছো এরকম করে ভাগ করা। 99 99 90, হ্যাঁ, 144 দিয়ে ভাগ করে যাবে এরকম করে। হ্যাঁ, আমরা এইভাবে করছি, দেখো সুবিধা হবে। দেখো 999, আমি তোমাদের বলেছিলাম একটা জিনিস শেখাবো, যে এই এত বড়কে কি করব, একবার 1 দিয়ে, একবার 2 দিয়ে, একবার 3 দিয়ে এরকম করে করব না। আমরা এই দুটো সংখ্যা, দেখো এই দুটো সংখ্যা নিচ্ছি আর এই দুটো সংখ্যা, এর মধ্যে এটা কতবার যায় মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমি করে দেবো। হ্যাঁ, 14 কে 14, 14 দুগুণে 28, 3 14 42, 4 14 70, 4 14 56, 5 14 70, 6 14 84, 7 14, দেখো 7 14 98, হ্যাঁ 7 14 98, আর যাবে না। তাহলে আমি একে 144কে 6 দিয়ে করতে পারি আর 9 দিয়ে 7 দিয়ে করতে পারি। দেখো 98 এর কাছাকাছি, তাহলে 98 1, আমি আগে 144কে এখানে করবে কত, এরকম 5 6 করে যাবে, তুমি আগে একটা 6 দিয়ে 144কে 6 দিয়ে করো। 4 6 24, 4 হাতে 2, 4 6 24, 25 26 হাতে 2, 6 অক্ষে 6 864। এর সঙ্গে আবার 144 7 দিয়ে করো। 4 7 28, 8 হাতে 2, 4 7 28, 28 3, 7 অক্ষে 3, 1008। ঠিক আছে, এটা হলো না, এটা বেশি হয়ে গেল। একবার এটাকে দেখে দিই, ঠিক আছে। 4 6 24, 24 4 হাতে 2, 4 6 24 25 26 6 2, 6 অক্ষে 4 8, তাহলে 864 কত হলো 6, থাকছে কি 5। এগুলো একটু সময় আমাদের বেশি লাগবে, কম অঙ্ক আমরা করাতে পারবো, কারণ এগুলো একটু এইসব ভাগ ঠাক থাকে তো সময় লাগে। 3, তাই তো 8, 135, দেখো। তাহলে এইবার আবার থাকছে 9, থাকছে। এইবার দেখো 135 14, এই তিনটে নিয়ে নিলাম, যেহেতু 14 13টা এখানে কম হলো। 14 7 14 1008, 8 14, তাহলে 8টা আমি এবার দেখি 144কে দিয়ে 8 দিয়ে করে। 4 8 32, 3, 4 8 32 আর 3 5 35, 3 8 1152, 1152 এখনো যাবে 8। তাহলে 6 মুছে দিলাম, 7 মুছে দিলাম, 8 9 14 9, 144 9, 4 9 36 হাতে 3, 4 নং 36 হাতে 3 39, হ্যাঁ 9 3 12, 1296, আর 14 10 1440, অতএব 9 হবে 1296। দেখো 6 3 9, হ্যাঁ ঠিক আছে, 9 একে 10, 5, ঠিক আছে 53, তাহলে 53 হলো। 9 আর 6 15, সরি 9 আর 6 15, 2 আর 1 3 63, ঠিক আছে। তাহলে 63 ভাগশেষ থেকে যাচ্ছে। এইটা যদি না থাকতো, তোমরা বিভাজ্যতার নিয়মে শিখেছো, এইটা যদি না থাকতো তাহলে সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো, তাই তো? তাহলে সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। তাহলে এইটা যদি আমার না থাকতো, এইটা যদি আমার এক্সেস হয়ে গেছে, মানে ধরো একটা রোতে ভাগ করে 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 এরকম রো আছে, ভাগ করতে 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 সবগুলোতে সমান করে দিতে 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 হাতে আরো 63টা করে, 63টা জিনিস চেয়ে গেল, সবগুলোতে 144টা করে দিচ্ছি, দিতে দিতে 63 তো আর লাস্ট রোতে আমি তো দিতে পারবো না। তাহলে আমার যে দিয়েছি যে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার থেকে যদি 63 বিয়োগ করে দিই, আমি তো যোগ করতে পারি, এইটা থেকে এইটা বিয়োগ করে এর সঙ্গে যোগ করতে পারি। যোগ কেন করব না?
তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকবে না। এটার সঙ্গে এক অঙ্ক করলেই, এক যোগ করলেই কি হয়ে যাবে? 1 2 3 4 5, দেখো 5 অঙ্কের সংখ্যায় পরিণত হবে, তাই তো? 10,000 হয়ে যাবে। 9,999 আছে, 10,000, তখন 5 অঙ্কের। অতএব এই সংখ্যাটা হচ্ছে না। তাহলে আমার কি এইটার থেকে, হ্যাঁ, এই যে 9 9 এগুলো সব মুছে দিচ্ছি আমি। 9 9 9 9 বিয়োগ 63 করলে কত হয়? 6, হ্যাঁ, 3 আর 9 9। তাহলে এই সংখ্যাটা 144 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখবে 144 ইন্টু 69 গুণ করে দেখবে এই সংখ্যাটাই আসবে। কারণ এটা আমার বেশি হয়ে গেছে, এটা আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিতে পারি, কোনো কিছু যোগ করতে পারবো না, কারণ এটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এক যোগ করলেও সেটার সাথে সাথে 5 অঙ্কের সংখ্যায় পরিণত হবে। এই জায়গাটা, এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা কি করলাম, যে এদের যে লসাগু, এবার লসাগু করলাম কেন, গসাগু করলাম না? এইটা তো মানে ক্ষুদ্রতম, এদের যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সেইটা তো এইটা দিয়ে বিভাজ্য হবে, এইটা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করব। ঠিক আছে, আরেকটা অঙ্ক করাই, দেখো, ওটাও লিখছি আমি। লসাগু গসাগু একটু কিন্তু সময় লাগবে, কারণ লসাগু গসাগুর উপরই কিন্তু আমরা বেস করে সমস্ত কিছু শিখব। দেখো, বলছিলাম লসাগু কেন করলাম না, 2 3 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা 12 16 18 দ্বারা বিভাজ্য? দেখো, এটাও সেই একই, 12 4 অঙ্কের সংখ্যাটা বের করতে হবে, যেটা 12 16 18 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, একে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই সংখ্যা দিয়ে বিভাজিত একটা সংখ্যা, কেন আমি ক্ষুদ্রতম, দেখো আমি এখানে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এই অবধি থাক। আমি 12 16 18 দ্বারা বিভাজিত সংখ্যা বের করার জন্য কি করতাম, যেটা 12 দিয়ে করা যাবে, 16 দিয়ে করা যাবে, 18 দিয়ে, তাদের লসাগু করতাম। তাহলে 12, আর আমি লসাগু দেখাচ্ছি না, কিন্তু একই লসাগু, 12 16 18 এর লসাগু কত আমরা জেনে গেছি, 144। ঠিক আছে, এইটা 12 দিয়েও বিভাজ্য, 16 দিয়েও বিভাজ্য, 18 দিয়েও বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাই তো আবার সেই সংখ্যাটাকে বের করতে হবে যেটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ওটা ছিল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এই জায়গাটাই ক্লিয়ার করো যে আমরা স্যার লসাগু কেন করলাম, আমরা তো এদের গসাগু করতে পারতাম। গসাগু করলে ওই সংখ্যাটা 12 16 18কে ভাগ করা পড়তো, কিন্তু আমার একটা সংখ্যা নির্ণয় করতে বলেছে, 4 অঙ্কের একটা সংখ্যা নির্ণয় করতে বলেছে, যেটা ক্ষুদ্রতম সংখ্যা, যেটা এদের দিয়ে একে ভাগ করব, এদের দিয়ে, তার মানে এদের গুণিতকটা বের করে ফেলতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, সবচেয়ে ছোট গুণিতক, সেই গুণিতকটাই 12 দিয়ে আবার বিভাজ্য হবে, 16 দিয়েও বিভাজ্য। মানে এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, দেখো আগে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক, একটা অঙ্ক, একের পর 3টে শূন্য, এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এর থেকে কিন্তু কিছু বিয়োগ করা যাবে না। আগের অঙ্কটা যেমন বিয়োগ করেছিলাম, এখানে বিয়োগ করা যাবে না। কারণ হচ্ছে যদি একটা কিছু বিয়োগ করি, একও যদি বিয়োগ করি, তাহলে 999 হয়ে যাবে, সেটা 3 অঙ্কের সংখ্যা। এর সঙ্গে আপ টু 99 পর্যন্ত, 1 থেকে 99 পর্যন্ত আমরা যোগ করতে পারবো। তার মানে কিন্তু এইখানে অঙ্কটা একটু অন্য ধরনের হবে। তাহলে এই লসাগুটা দিয়ে, এইবার এই যে কথাটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই লসাগুটা দিয়ে একে বিভাজিত সংখ্যাটা বের করাতেই হচ্ছে 12 দিয়েও বিভাজ্য হবে, 16 দিয়েও 18 দিয়েও বিভাজ্য হবে। ঠিক আছে, ওই যে আগে, তার মানে আগে এই জিনিসটা যে 12 16 18 দ্বারা বিভাজিত সংখ্যা কোনটা, যাকে ভাগ করা যাবে, সেটা 144।
এই জন্য লসাগু করলাম। এইবারে সেই 1000 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 144। ঠিক আছে, 144, 114, 14 6 14 84, 7 14 98, 2 দেখো 144 ইন্টু 6 কত হয়? আগেরটাই করেছিলাম, মনে নেই। 4 6 24 4, হাতে 2, 4 6 24 25 26, হাতে 2, 6 অক্ষে 6 864, আর 144 ইন্টু 7 কত করেছিলাম দেখো 1008, 4 7 28 8, হ্যাঁ, হাতে 2, 4 7 28 0, 7 অক্ষে 7 1000, 1008, তাহলে এটা বড় হয়ে গেছে। তাহলে এটা 6 করলে কত হবে? 864। ঠিক আছে, তার মানে কত? 6, হ্যাঁ, 6 একে 7 3, ঠিক আছে, 8 আর একে 9 10, 136। যাব বাবা, 136 থেকে গেল। তাহলে এইবার কি হবে? আমি বলেছি এর থেকে বিয়োগ করা যাবে না, বিয়োগ করলে সেটা 4 অঙ্কের সংখ্যা থাকবে না, এর থেকে যোগ করতে হবে। তাহলে যোগটা কি করব? দেখো, তোমাকে আমি একটা সিম্পল বোঝাচ্ছি। এই রকম, হ্যাঁ, এরকম শাড়ি আছে, প্রত্যেক শাড়িতে ধরো 5টা করে দিচ্ছি, 3 4 5, 1 2 3 4 5, 1 3 4 5, কমলা লেবু দিলাম 5টা করে। লাস্টের শাড়িতে দিয়ে, তার মানে 3 5 15 16 17 18, 18টা কমলা লেবু, হ্যাঁ, লাস্টের শাড়িতে 3টে। আর কটা কমলা লেবু দিলে এই লাইনটা মানে সব কটা লাইনে সমানভাবে পড়তো? কি করতে? তুমি এইটার ছবি দেখে বলতে দুটো, এটা দুটোর জায়গায় যদি আমি 500টা 525টা কি করতে? তাহলে প্রতি শাড়িতে কটা করে কমলা লেবু দিয়েছি? 5টা করে। আর লাস্টের শাড়িতে কটা? 3টে। বাবা, 5 বিয়োগ 3 মানে আর দুটো দিয়ে দে না আমাকে, তাহলেই তো আমি এটা সাজিয়ে দিতে পারবো। এরকম করে এইটা আমি এই জন্য যোগ চিহ্ন দিলাম, এই দুটো দিয়ে দিলে। তার মানে এই 5 থেকে, তার মানে প্রত্যেকটা শাড়িতে কতটা করে দিয়েছি? 144টা করে দিয়েছি। এই 144 থেকে 36, 136 ভাগ এখানে যদি আমি করি 8, তাহলে এই 8টা যদি আমি দিয়ে দিই, দেখো 8টা যদি আমি এই সাথে দিয়ে দিই, দেখো এইটার সাথে যদি 8 আমি যোগ করে দিই, তাহলে কত হচ্ছে? 144। তখন 6বার হতো না, 7বার হয়ে যেত। ঠিক আছে, তাহলে এইটা করতে হবে, এইটা বিয়োগ এই যে ভাগশেষ রয়েছে এই ভাগ, তার মানে 144 হয়ে গেলে তো আরেকবার হতো তো, তাই না? সেই জন্য আমি দেখালাম। তাহলে কি হলো? তাহলে সংখ্যাটি হবে, সংখ্যাটি দেখো, সংখ্যাটি উত্তর দেওয়াই আছে, আমি এখানে করছি। 1000 ছিল ক্ষুদ্রতম সংখ্যা, তার সঙ্গে 8 যোগ করছি। দেখো দেখো 144-এর 6, 6 ঘরের পরের সংখ্যা কত? 7, 7 দিয়ে গুণ করে 1008 এসছে। এইভাবেও করতে পারতাম, কিন্তু সেটা আমার গুণ, এখানে ধরো 6 আছে, এখানে 621 থাকলো, তাহলে 622 ইন্টু 144 করবো, ওটা বিশাল বড় হবে। তখন এই যে যেটা দিয়ে ভাগ করছি সেইটা বিয়োগ যেটা থেকে যাচ্ছে, মানে 136 অবশিষ্ট থাকছে, ভাগশেষ থাকছে। আর কটা দিলে আমার এই আরেকটা ঘর আমার বিভাজ্য হয়ে যেত, আর 8টা দিলে, কারণ এইটা মাইনাস সেইটা এইটার সঙ্গে। ঠিক আছে, তাহলে অঙ্কের কোশ্চেনটা দিয়েছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। তাহলে এটা যদি 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে আর কত যোগ করলে, তখন কিন্তু উত্তর এইটা হতো না, তখন হতো 8 যোগ করলে। একটা অঙ্ককেই দুভাবে ঘুরিয়ে। এইভাবেই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে যে কতভাবে সেই অঙ্কগুলোকে করা যায়। ঠিক আছে, দেখো আরেকটা অঙ্ক করাবো আমি আজকে। এই চ্যাপ্টার আরেকদিন করলে আমার লসাগু গসাগু আশা করি কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এই যে কেসিনাগের বইয়ের এক্সারসাইজ 8, এই 8টা কিন্তু তোমরা সবাই করবে। এইটা করলেই, আজকেরটা করলেই, দুটো অঙ্ক আমি করিয়ে দিচ্ছি, করলেই হয়ে যাবে। দেখো, দুটি সংখ্যার গসাগু, দুটো সংখ্যা, এটা খুব সোজা অঙ্ক। গসাগু 13 আর লসাগু কত বলেছে? 51, না, লসাগু 819।
আর একটি সংখ্যা বলেছে, একটি সংখ্যা কত বলেছে? 91। বলে অন্যটা কত? হ্যাঁ, অন্যটি কত? দেখো, অন্যটি কত আমরা কি জানি? সংখ্যা দুটির গুণফল, এই সূত্রটা আমরা জানি, করিয়েছিলাম। সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু, তাই তো? এটা আমরা জানি। তাহলে আমরা যদি সংখ্যা দুটো 2 আর 12-র গুণফল, 2 আর 12 আর 6-এর গুণফল 72, 72 গুণফলটা জানি, আর একটা সংখ্যা যদি 6 জানি, তাহলে কি করতে হয়? গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে আমরা এখানে গুণফলটা কিন্তু বলে যাইনি। আরে এইটা মানেই তো গুণফল, দেখো এইটা মানেই তো গুণফল। তাহলে তাহলে কি লিখবো? এই অপর সংখ্যাটি, অপর ওই সূত্রটা লিখে নিতে হবে, যেহেতু অপর সংখ্যাটি লসাগু গুণ গসাগু সমান একটি সংখ্যা, ব্র্যাকেটে লিখবে যেহেতু লসাগু গুণ গসাগু সমান 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 সমান, এখানে এক লাইনেই লিখবে সংখ্যা দুটি গুণফল। এইরকম লিখে করলে কেউ তোমার, আচ্ছা এটা হচ্ছে যেহেতু চিহ্ন, এটা এটা হচ্ছে অতএব চিহ্ন, সেটাকে উল্টে দিলেই যেহেতু চিহ্ন হয়। ঠিক আছে? তাহলে এবার একটি অপর সংখ্যাটি কত? লসাগু কত? 13। এটা কত? 819। আর এটা কত? 11। 7 কত? 6 একটা 78। দেখো আমি গুণ করে দিইনি, 7 91 ছিল, একটু ভালো করে দিই, তাহলে 91, 7 91। ঠিক আছে, এবার 7কে আবার এটা দিয়ে করো, 7 9 আর 7 11, হ্যাঁ 7 7 11 77, 4 9 7 7 49, তাহলে 117। অপর সংখ্যাটি 117। ঠিক আছে, লাস্ট অঙ্ক আজকের, এটা একদম সোজা অঙ্ক, এর থেকে ওই অঙ্কগুলো ভালো অঙ্ক। হ্যাঁ, বিভাজ্যতার নিয়মের অঙ্ক, এই অঙ্কগুলোই ভালো কিন্তু। আর আশা করি তোমাদের 3টি ঘন্টা প্রথমে একসঙ্গে বেজে, প্রথমে একসঙ্গে 3টে ঘন্টা বাজলো। হ্যাঁ, এরকম একটা 3টে ঘড়ি আছে, তাদের একসঙ্গে 3টে ঘন্টা বাজলো, বা সেকেন্ডের ঘন্টা, মিনিটের ঘন্টা, ঘন্টার ঘন্টা, এরকম একসঙ্গে বাজলো, বেজে যথাক্রমে 16 18 20 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। বা এই 3টে ঘড়ি আছে, এ 16 সেকেন্ড অন্তর, ও 18 সেকেন্ড অন্তর, ও 20 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। ন্যূনপক্ষে মানে সবচেয়ে কম পক্ষে, ন্যূনপক্ষে মানে সবচেয়ে কম পক্ষে কতক্ষণ পরে এরা পুনরায় একসঙ্গে বাজবে? দেখো কতক্ষণ পরে তারা, তার মানে ন্যূনপক্ষে মানে সবচেয়ে কম পক্ষে বলে দিচ্ছে কতক্ষণ পরে বাজবে। সেই পরে বাজবেটা মানে যে তারা কত সেকেন্ড সেকেন্ড অন্তর বাজছে? 16 18 20, 16 সেকেন্ড, 18 সেকেন্ড আর 20 সেকেন্ড। ঠিক আছে, এই পরে পরে বাজছে, সবাই একসাথে বেজেছে, তাহলে আবার কখন গিয়ে তারা একসঙ্গে বাজবে? সেটা সবচেয়ে কম সময়টা, তার মানে সেই সময়টা এইগুলো দিয়ে ভাগ হবে, সেই সময়টা বড় হবে ন্যূনপক্ষে, মানে সেই সময়টা আরো 16 সেকেন্ডের থেকে বেশি হতে হবে, কারণ 16 সেকেন্ড পরে তো এইটা বাজবে, তাহলে 18 সেকেন্ডের থেকেও বেশি হতে হবে, আবার 20 সেকেন্ডের থেকেও বেশি হতে হবে, কারণ তারা একসঙ্গে বাজবে। মানে 16 সেকেন্ড পরে এই ঘড়িটা বাজলো, 18 সেকেন্ড পরে এই ঘড়িটা বাজলো, 20 সেকেন্ড পরে এই ঘড়িটা ঘন্টা বাজছে, তাহলে 16 18 20 থেকে বড় হতে হবে, কারণ 20 থেকে বড় হতে হবে, বা 20-র মধ্যে, তার মানে সেইটা কি হচ্ছে, সেই সংখ্যাটা বড় হতে হবে, তাহলে সেটা লসাগু করতে হবে। তার মানে তখন আমরা 16 18 20-র লসাগু করব ন্যূনপক্ষে। দেখো 16-র লসাগু করলে এই 18, 8 9 10, আবার যাচ্ছে 2 দিয়ে, 4 9 5, তাহলে কত হচ্ছে? আর কিছু যাচ্ছে? যাচ্ছে না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 নং 72,
16, 18, 20, 8, 9, 10, 2 2 4, 4 4 16, 5 16 80, 8 9 72। তার মানে 2 লসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 4 গুণ 9 গুণ 5। দেখো 2 2 4, 4 4 16, 5 16 80। কেন দেখছি যে 80-তে গেলে আমার 9 দিয়ে গুণ করলে 8 9 72, তার মানে 720। এই গুণের পদ্ধতিগুলো শিখে নেবে। অথবা 5 দুগুণে 10 রেখে দাও, 4 দুগুণে 8, 8 9 72, 72 ইন্টু 10 120। মানে শূন্যটাকে বেস করে করো, তাহলে দেখবে তোমাদের। তাহলে 720 এটা কি? একক হচ্ছে সেকেন্ড। তাহলে এই সেকেন্ড মানে কত? এটাকে তাহলে 720-কে দেখো ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্কে 60 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 60 দিয়ে ভাগ, 60 অক্ষে 60, 6 12 72, আমি জানি একবারে, তাও আমি দেখাচ্ছি তোমাদের। 1 2 0, 60 দুগুণে 20। এটা কি হলো? এটা মিনিট। তাহলে দেখো এই 12 মিনিট বা 720 সেকেন্ড এদের থেকে বড় হচ্ছে। এই জন্যই কেন এই জায়গাটায় বোঝো, কেন লসাগু করবো, কেন গসাগু করবো না। তোমাদের কোশ্চেন আসতে পারে, কেন লসাগু করবো, গসাগু কেন করবো না। বলে যে 12 16 18 20 এই যে সেকেন্ড, এটা কতক্ষণ পরে তার মানে 12 আসবে না। কারণ এটা তো সেই বিভাজ্য নয় যে 12 দিয়ে গুণনীয়কটা বের করা নয়। কমসে কম 20 সেকেন্ড পরে তো বাজতেই হবে, যে একসঙ্গে কমসে কম 20 সেকেন্ড পরে। দেখো 12 ডবল 24 গিয়ে তো মিলবে না, বা 18 ডবল 36 গিয়ে তো 20-তে গিয়ে মিলছে না। তাহলে 20-র থেকে বড়। আমি কি বলেছিলাম? লসাগু অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রেটার দেন হয়, লসাগুটা বের হয়। তাহলে এই সেই বড় সংখ্যাটা বের করতে হবে, মানে তাদের গুণিতকটা বের করতে হবে, যে তারা বাঁচবে গিয়ে। ঠিক আছে, এইটাই হচ্ছে। হ্যাঁ, ওই ন্যূন পক্ষে আছে বলে আমি লসাগু করবো, ওটা তো একটা বোঝার জন্য। কিন্তু এমন কিছু অঙ্ক আসতে পারে যেখানে ন্যূন পক্ষে থাকবে না, যে এমন ভাষা দিয়ে দেবে তুমি সেই ভাষাটাই বুঝতে পারছো না। কিন্তু এইখানে বুঝতে হবে যে আমার ঘন্টাটা একসঙ্গে বাজবে কমসে কম 20 সেকেন্ড পরে। কারণ বড় যে ঘড়িটা সে 20 সেকেন্ড পরে বাজছে। তাহলে কমসে কম 20 সেকেন্ড পরে তাদের তিনজন মিলিত হতে হবে। তাহলে 20 সেকেন্ডের থেকে বড় হয়ে গেলেই আমাকে লসাগু করতে হবে। এই দেখুন, এই কনসেপ্টে তুমি করে নেবে। তার মানে তাদের গুণিতক, তার মানে 12-র গুণিতক যেতে হবে, 18-র গুণিতকে যেতে হবে, 20-র গুণিতকে যেতে হবে, গিয়ে যেখানে মিলবে লঘিষ্ঠ ন্যূনপক্ষে, সেই জন্য সেই লঘিষ্ঠ সেই গিয়ে তারা মিলবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আশা করি লসাগু গসাগু হবে না। আমি আবার দরকার হলে একটা ক্লাস আবার ব্রিফিং করে সুন্দর করে একবার তোমাদের করিয়ে দেবো। তাহলে তোমাদের আশা করি এই অঙ্কগুলো ধরে 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 সুন্দর করে করো। 6-এর ছেলে, 7-এর ছেলে, 8-এর ছেলে মেয়ে সবাই করো এটা। তাহলে দেখবে আর লসাগু গসাগুতে কোনো দিন কিছুতে আটকাবে না, সব অঙ্ক পারবে। সবাই বলে লসাগু গসাগুর প্রশ্নের অঙ্ক কি কঠিন, কিচ্ছু কঠিন নয়, কনসেপ্টে ক্লিয়ার হয়ে গেলে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমাদের দায়িত্ব সবার মধ্যে এই অঙ্কগুলোকে সুন্দর করে শেয়ার করে দাও, মানে চ্যানেলটা, সহজ পাঠ চ্যানেলকে সবার কাছে পৌঁছে দাও, লিঙ্ক পাঠিয়ে দাও, এবং তোমরা সবাই গ্রুপে ডিসকাশন করো। এবং কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করো, বা আমাকে পার্সোনাল যে নাম্বারটা যায় হোয়াটসঅ্যাপ নাম্বার, বা ফোন করে অঙ্ক দাও। কোনো অসুবিধা হলে অবশ্যই এটা করো। আর 6 7 8 সবাই এই চ্যানেল ফলো করো, 6-এর ক্লাসটা করো অবশ্যই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।